সাইজ দেখো, রুটির সাইজ দেখো। রুটির দাম কত? দুটো 20 টাকা, একদম চারটে 30 ঝেড়ে। টাকা। একটা পরোটা দিন, একটা রুটি দিন। দিচ্ছি তো এই যে দাদা। একটা রুটি, একটা পরোটা। ছোলার ডাল দেবো না আলু সোয়াবিন? সোয়াবিন, সোয়াবিন নাকি? আমি ছোলার ডাল খাবো। আচ্ছা, আমি সোয়াবিন খাবো, আলু সোয়াবিনের তরকারি। সোয়াবিন খেলে আমাদের শরীরে অনেক প্রোটিন আসবে। আর সঙ্গে চাটনি, বাদামের চাটনি। ও হো, এক্সাইটেড। আসুন। রাখুন, পাশে রাখুন। এই হচ্ছে দাম, 20 টাকা দাম। এবার আর একটা প্লেট বানানো চলছে আমাদের, সেম কম্বিনেশন, একটা রুটি, একটা পরোটা, সঙ্গে এবার ছোলার ডাল। ছোলার ডাল নারকেল দিয়েছেন নাকি? না না, না করলে আর সঙ্গে বাদামের চাটনি অল্প দিন। এর সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ পাবো না? অবশ্য। ফ্রেন্ড ওয়াইফকে দেখতে পাচ্ছি একদম গরম গরম ত্রিকোণা পরোটা বানাচ্ছেন। রাস্তার ধার কলকাতায় আমরা অনেক সময় আমাদের খিদে পায়, দাঁড়িয়ে যাই, পথ চলতি মানুষ এখানে দাঁড়িয়ে সুন্দর টিফিনের ব্যবস্থা করেছেন এই কাকা কাকিমা। আপনার দোকান তো অনেকদিন হয়ে গেল না কাকিমা? হ্যাঁ, 20 বছর। 20 বছরের পুরনো দোকান, বুঝতে পেরেছেন? রাস্তার ধারে ছোট্ট জায়গার মধ্যে একদম গরম গরম পরোটা বানানো চলছে, ত্রিকোণা পরোটা। পরোটার দাম কত রেখেছেন? দুটো 20 টাকা, দুটো 20 টাকার সঙ্গে তরকারি দিয়ে, সবজি দিয়ে। সবজি দিয়ে। কি সুন্দর পরোটা, তোমরা দেখো, অল্প তেলে ভাজা। কাকা লাগাতার একের পর এক পরোটা ভেজে চলেছেন, আর কাকিমা ওদিকে কন্টিনিউ বেলে চলেছেন। সাদা তেলে ভাজা চলছে। মানে সেই আমাদের ছোটবেলার কথা মনে পড়ে, যখন আমরা ছোট ছিলাম, মা ঠাকুমারা এরকম ভাবে সুন্দর তিকোনা পরোটা বানিয়ে দিতেন। ঠাকুমার পরোটা এখন পাওয়া যাচ্ছে কলকাতার রাস্তা সেন্ট্রালের সামনে। কোন জায়গায় দোকান আপনাদের? এটা রাধা বাজার। রাধা বাজার, রাধা বাজার। ঘড়ি মার্কেট। রাধা রাধা বাজার। বাজার ঘড়ি মার্কেটের সামনে একদম তিকোনা গরম গরম পরোটা রাধা ভাজা বাজার চলছে। না রাধার বাজার? তো আপনারা সব বানিয়ে রাখছেন, লোকজন আসবে একটু পরেই এই তো নাকি? টিফিন টাইম শুরু হবে। আচ্ছা, টিফিন টাইম টিফিন শুরু টাইম হলেই শুরু হবে এখন। কলকাতার রাস্তায় ভিড় না জমে যায়। বানিয়ে রাখলে তো দিতে পারবো না। এই ময়দা আছে শুধু না, নাকি ময়দার হ্যাঁ, সঙ্গে রুটি একটু আটাও আছে না? আটা আছে, রুটি হয়। কি রুটি বড় হয়। বড় পরোটা! রুটি হয়। এত বড় বড় পরোটার দাম 7 টাকা রেখেছেন? না না, 10 টাকা 10 পিস। টাকা, তাই ভাবছি। 10 টাকা পিস। 10 টাকা পিস আছে। আর দুজন মিলে সুন্দর করে একের পর এক পরোটা ভেজে চলেছেন। অক্লান্ত পরিশ্রম করতে হয়, মানে আপনাদের দোকানে আসতে হয় তো অনেক আগে নাকি? হ্যাঁ, ওই 6:30টায় আসতে হয়, 6টা 6:30। সকাল 6টা 6:30টায় দোকানে আসেন, হুম। আর বিকাল পর্যন্ত 8টা কন্টিনিউ চলে? 8টা 8:30টার মধ্যে শুরু হয়ে যায়। কত বছর ধরে আপনারা দোকান চালাচ্ছেন? 20 বছর চলছে। 20 বছর? চলছে। চলছে। 20 বছর রানিং চলছে, বুঝতেই পারছেন। আহ, এই পরোটা দিয়ে কি খাচ্ছে, কি দিয়ে খাচ্ছে পরোটা? আলু সোয়াবিন আছে, ছোলার ডাল আছে। দেখাবেন? এই যে এখন কাস্টমার নেই। এই যে আলু সোয়াবিন। আলু সোয়াবিন, ভরে ভরে সোয়াবিন রেখেছেন তো। আর সঙ্গে রয়েছে এই রুটি, যে ছোলার ডাল। ছোলার ডাল। মানে যে যেটা ইচ্ছা খেতে পারবে। যার ইচ্ছে যেমন। এই একটা পাঁচ মিশলি ছোলা আর বাঁধাকপি দিয়ে, বাঁধাকপি ছোলা বড়ি দিয়ে। ও, পাশে বাদামের চাটনি রয়েছে। আছে, বাদামের চাটনি দিয়ে কি পরোটা খায়? হ্যাঁ, বাদামের চাটনি আছে। এই ফার্স্ট দেখলাম, আমরা ইডলি দোসার সঙ্গে বাদামের চাটনি পাই, ভাত দিয়ে দাও তো। কিন্তু এখানে চাল ভাতও পাওয়া যায় নাকি? ভাত পাওয়া যায়। বাহ, সুন্দর করে চেপে ভাত চেপে পাওয়া রুটি যায়। বানাচ্ছেন এখন কাকা। প্রতিদিন এই তরকারিগুলোই হয়? এই তরকারিটা চেঞ্জ হয়ে যায়, ওটা ওই ছোলার ডালটা এই আর আলু সোয়াবিনটা রোজ থাকে। আচ্ছা, ভাতের তরকারি চেঞ্জ হয়, ভাত ডালও পাওয়া যায়, রুটি পাওয়া যায়, পরোটা পাওয়া যায়। কোনোদিন পটল হয়। এই যে কাকা এবার গরম গরম রুটি এর মধ্যে রেখে দিচ্ছেন। মানে আমরা কলকাতার রাস্তায় সস্তা খাবার খুঁজতে থাকি, যে কোথায় সস্তা খাবার পাওয়া যায়। এই অঞ্চলটা দেখো, পর পর অনেকগুলো স্টল রয়েছে, দোকান রয়েছে, খাবারের দোকান। কেউ রুটি বানাচ্ছে, কেউ ডিম টোস্ট বানাচ্ছে। আর যেহেতু আজকে স্যাটারডে, লোকজন কম আছে, বাট অন্যান্য দিন উইকডেজ গুলোতে কিন্তু 3 ধরনের জায়গা থাকে না, দুটোর পরে ভিড়ে ভিড় হয়ে যায়। এই যে ভাত। না, আমাদের লোক সব জেনে গেছে তো, ওই জন্য আর।
প্লেটটা কত টাকা গেল? 40 টাকা। শাক ভাজা আছে, আলু চোখা আছে, শাক ভাজা আলু চোখা, আর একটা সবজি, ডাল, পাঁপড়, একটা 5 মেশালি সবজি থাকে। মানে এই যে পরোটা বানানো চলছে, পরোটাই বেশি খাচ্ছে লোকে নাকি? হুম, সব খায়। পরোটাটা আর ভাতটা বেশি খায়, রুটিটা কম হয় আমার একটু। সব হয়, রুটি হয়, পরোটা হয়, ভাত হয়। এক্স্যাক্টলি লোকেশন বলতে গেলে মেট্রো স্টেশন কি আছে গো কাছাকাছি? মেট্রো এই যে ডালাউসির মোড়ে আছে, আর ওই সেন্ট্রালে আছে। আচ্ছা, সেন্ট্রাল থেকে তোমরা হেঁটে আসতে পারো। এই জায়গাটা এই এক্স্যাক্টলি হচ্ছে রাধা বাজার না? হ্যাঁ, ঘড়ি রাধা মার্কেট। বাজার, ঘড়ির মার্কেট। এই যে ঘড়ি মার্কেটের দিকে ঘড়ির মার্কেট, পরপর প্রচুর ঘড়ির দোকান পাখা রয়েছে। মার্কেট, ঘড়ি মার্কেট। বৃষ্টির দিন, বর্ষাকাল। এই যে এটা পাখা মার্কেট, এটা পাখা মার্কেট। দোকান বন্ধ থাকে না একদিনও? ওই মাঝে মাঝে শরীর ক্লান্ত লাগলে তখনই বন্ধ রাখি, মাঝে মাঝে। আর রবিবারও বন্ধ থাকে। আচ্ছা, রবিবার বাদে রেগুলার খোলা থাকে? যদি শরীর খারাপ থাকে কেউ সেদিনকে এসে ওনারা যায় যদি বাড়িতে, তখন আসেন। মানে নিজের ইচ্ছা, হুম। কবে বন্ধ রাখবো না রাখবো আমার ব্যাপার। হ্যাঁ, নিজের দোকান বন্ধ কখন শরীর খারাপ হবে কেউ কেউ বলে আসে, ভালো লাগলো না আজকে খুললাম না। সুন্দর করে হ্যাঁ। আপনাদের কিছু পার্মানেন্ট কাস্টমার থাকে না, তারা আসবেই। রোজ, আমার রোজের কাস্টমার চাই। রোজ খায়? 5টা 6টা করে রোজ। কোনটা মানে পরোটা না রুটি? পরোটা, রুটি, ভাত, আমার রোজের কাস্টমার আছে। লালবাজারের যায় খাবার। মানে এখান থেকে খাবার অফিসে নিয়ে যায় পার্সেল করে, আবার কেউ দাঁড়িয়েও খায়? বেশি পার্সেল যায়, কম এখানে খায়, কিন্তু লালবাজারেও খাবার যায় এই যে সকালে। গরম গরম রুটি রাখা হচ্ছে, লালবাজারে অনেক খাবার যায়। পাতলা করে বানাচ্ছো যাতে নরম থাকে না? হুম, বেশি মোটা করে দিলে কি জিনিসটা ভালো হবে? ঠিক 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 মোটা ঠিক। করে দিলে জিনিস ভালো হয় না। ঠাকুরমশাই, লোকজন আসছে, নিয়ে যাচ্ছে এখান থেকে খাবার, আর দুজন মিলে কিন্তু একের পর এক বানিয়ে চলেছেন, একটার পর একটা বানিয়ে ওই চলেছেন। যে টিফিন টাইমটা শুরু হয়ে যাবে তো, হুম। ওই জন্য বানিয়ে রাখতে হচ্ছে, তাড়াতাড়ি না বানিয়ে রাখলে হবে না। মানে দিদিরা বলছেন যে টিফিন টাইম হলে এখানে দাঁড়ানো যাবে না, তখন সবার খাবার আগে চাই, তো বানিয়ে রাখছেন, এলেই গরম গরম সার্ভ করবেন। কেউ দাঁড়াতে চায় না তো 5 মিনিট, কেউ দাঁড়াতে চায় না। কারোর হাতে সময় নেই, সবাই এখন আমরা ব্যস্ত হয়ে পড়েছি। হুম। সুন্দর করে দেখুন কি সুন্দর বেলছেন, একের পর এক বেলছেন, তারপরে ভাঁজ করে ফোল্ড করে সুন্দর করে চিকন পরোটা হয়ে যাবে। হুম হুম, এগুলি আমার মারা করতো, এখনকার ছেলে বউরা কেউ করতে পারবে না, বাড়িতে আর বানায় না এই ধরনের বানাই পরোটা। না। কেন এগুলি বলুন যেমন তো? মচমচে খেতে, স্বাদ অন্যরকম, গোল পরোটার স্বাদ অন্যরকম। এই হচ্ছে মজা। রাস্তার ধারে তোমরা সেই পুরোনো দিনের খাবার দাবারও পেয়ে যাবে, যেটা আমরা বাড়িতে পাই না, বাট এখানে কিন্তু রাস্তার ধারে সেই খাবারগুলো পেয়ে যাবে। রুটি পরোটা একসঙ্গে ভাজা চলছে। যখন দোকান শুরু করেছিলেন, কত দাম ছিল এই পরোটার? দুটো 15 টাকা। 15 টাকা দুটো? হুম, আর 3টে 20 টাকা ছিল। 3টে 20 টাকা হচ্ছে। মানে একদম শুরু ছিল 3টে 20 টাকা, তারপরে আর আস্তে আস্তে সব জিনিসের দাম বেড়েছে। জিনিসের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, সব গ্যাস তো নিয়ে। আমি নিতেই পারিনি, এই তো স্টোভে জ্বলছে, গ্যাস নিতেই পারছি না। 3,500 টাকা কে নেবে? আমার পক্ষে অসম্ভব, ছোট্ট তো দোকান, ওই জন্য স্টোভে হচ্ছে। 20 বছরে তো 3 টাকা বাড়বেই। হ্যাঁ,
ওই জন্য গ্যাসটা নেওয়া কেমন লাগলো আজকে এই দোকানে এসে, আজকে এই দোকানে ভিডিও আমরা যে বানালাম, তোমার কেমন লাগলো? আমার তো খুব ভালো লাগলো, কারণ হচ্ছে এই পরোটা, দেখুন, এই তবে সাইজটা তো ভালো ভালো। লাগছে দেখে। আমার মা মাসিদের কাকিমাদের কথা মনে পড়ছে। তিকোনা পরোটা বিশেষ করে আমাদের দিন দুটো গরম গরম। হ্যাঁ খান, আমরা মানে রুটি খাবো না পরোটা খাবো সেটাই ভাবছি। আপনারা মরছি। আমি একটা একটা পরোটা একটা রুটি এইভাবে দিন। হ্যাঁ, কি বড় বড় থালা। এটা আমার ওই যে ভাতের তো, ওই জন্য ভাতের থালা। আচ্ছা, কি সাইজ দেখো, রুটির সাইজ দেখো। রুটির দাম কত? দুটো 20 টাকা, একদম চারটে 30 ঝেড়ে। টাকা একটা পরোটা দিন, একটা রুটি দিন। দিচ্ছি তো এই যে দাদা। একটা রুটি একটা পরোটা। ছোলার ডাল দেবো না আলু সোয়াবিন? সোয়াবিন, সোয়াবিন নাকি? আমি ছোলার ডাল খাবো। আচ্ছা, আমি সোয়াবিন খাবো, আলু সোয়াবিনের তরকারি। সোয়াবিন খেলে আমাদের শরীরে অনেক প্রোটিন আসবে। আর সঙ্গে চাটনি, বাদামের চাটনি। ও হো, এক্সাইটেড। আসুন। রাখুন, পাশে রাখুন। এই হচ্ছে দাম, 20 টাকা দাম। এই প্লেটটার দাম 20 টাকা। এবার আর একটা প্লেট বানানো চলছে আমাদের, সেম কম্বিনেশন, একটা রুটি একটা পরোটা, সঙ্গে এবার ছোলার ডাল। ছোলার ডাল নারকেল দিয়েছেন নাকি? না না, না করলে আর সঙ্গে বাদামের চাটনি অল্প দিন। এর সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ পাবো না? অবশ্য কাঁচা লঙ্কা পেঁয়াজেরও ব্যবস্থা রয়েছে। মানে ছোট্টখাটো স্টল, বাট তোমরা একবার ট্রাই করে দেখো। কত কাঁচা লঙ্কা নিয়ে এসেছেন কাকিমা। কাকিমার নাম কি? আমার নাম গৌরী রায়। আর আর কাকার? সমীর রায়। সমীর রায়। কাঁচা লঙ্কা পড়ে গেল। এই হচ্ছে কম্বিনেশন, 20 টাকা দাম। আর এখানে ভাতও রয়েছে, ভাত খাচ্ছেন কিছু লোক। কি খাবে? রুটি হবে, পরোটা হবে, ভাত হবে। গরম রুটি আছে, পরোটা আছে, ভাত আছে। আলু সোয়াবিন হবে, ছোলার ডাল হবে, আর বাঁধাকপির তরকারি, মিক্স সবজি হবে। মানে আমরা অনেকেই বলে যে দাদা তোমরা এই দোকানগুলো দেখাচ্ছ, খুব উপকারে লাগছে। সবাই তো এইসব রেস্টুরেন্ট দোকানে খেলে তুমি টাটকা পাবে একদম। আর তোমরা ভাবছো যে চেয়ার টেবিলে বসে খাবো, সেই সব কি টাটকা পাবে না? ওগুলো তো ফ্রিজে ঢুকিয়ে রেখেছে, গরম করে খাওয়ালো। আর এগুলো তুমি চোখের সামনে দেখে খাচ্ছ যে একদম। সামনেই বানানো হচ্ছে একেবারে। হ্যাঁ, একেবারে সামনেই বানানো একদম হচ্ছে, তো বানিয়ে। সামনে খাচ্ছ, দেখছো চোখের সামনে। আর তোমাকে তো টেবিল চেয়ারে বসে বলবে বসুন আসছে, ভেতরের থেকে কি নিয়ে এলো আপনি দেখতে পেলেন? 4টে বাজলে পুরো খাবার শেষ চারটে হয়ে শেষ যায়। হয়ে যায়। কেমন 3:30 লাগলো 4টে। কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই দোকানগুলো সাপোর্ট করতে তোমরা একটা লাইক আর শেয়ার অবশ্যই করে দিও। আপাতত আমরা সেন্ট্রাল থেকে বিদায় নিচ্ছি।